আবারও এটা সেই গুলশান একের গোলচক্করের কাছে যে লেক বা গোলাঘাটের যে লেক, সেই লেকের পুরো পাশের ছবি। সেটা সুন্দর, পার্কটা সুন্দর করে সেখানে বিভিন্ন গাছপালা, ফলজ এবং ফুলের গাছ লাগানো হয়েছে, সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এখন আবার পশ্চিম পাড়ে সেই অবস্থা বেশি ভালো ছিল না, তাই ময়লা আবর্জনা উঠিয়ে পশ্চিম পাড়ের সেই লেকের ভিতর মাটি পানির মধ্যে উঠাচ্ছে এবং হয়তো এই পাড়াও পুরো পাড়ের মতো সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর করবে। আসলে এই প্রকৃতিকে আমরা যতভাবে সুন্দর রাখবো, প্রকৃতিও আমাদের সেইভাবে সুন্দর করে রাখবে, সব কিছু দিয়ে ভরপুর করে। আর যদি আমরা প্রকৃতির সঙ্গে বিরূপ আচরণ করি, প্রকৃতিও তার প্রকৃতির নিয়মেই প্রতিশোধ নেয়, আমাদের উপর বিরূপ আচরণ করে, এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের এই পরিবেশ, জলবায়ু, আবহাওয়া অনেক বিরূপ পরিস্থিতির সম্মুখীন বা পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়। সেই পরিস্থিতিতে এই যে কয়েকদিন আগে খুব গরম গেল, অনেকেই আমরা হায় উত্তোষ করেছি, কিন্তু একবার কি ভেবেছি যে আমাদের গাছপালা লাগানো উচিত। বরং গাছপালা, তারপর এই জলাশয় এবং খালি জায়গা সব ভরাট করে আমরা উচ্চ অট্টালিকায় বসবাস করার জন্য নির্মাণ করেছি। আমরা বসবাস করার জন্য অট্টালিকা নির্মাণ করছি, সেই গাছপালা কেটে জলাশয় ভরে খালি জায়গা মাঠ সব ভরে। তাহলে কীভাবে আমরা সেই অট্টালিকায় আশা করব যে সুন্দরভাবে থাকবো, ভালোভাবে? হয়তো অনেক একটা কোটি কোটি টাকা আছে বিভিন্নভাবে উপার্জনের মাধ্যমে, তারা এসি লাগাবে, আরামে থাকবে, কিন্তু এসি কি সেই সুখ লাভ করতে পারবে বা লাভ হয়? কতই বিরূপ সেইটার খারাপ এফেক্ট আসে আমরা জানি। কিন্তু প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি, প্রকৃতির গতিকে যদি আমরা স্বাভাবিকভাবে চলতে দেই, দেখি কত সুন্দর যাচ্ছে না, ভয় পাচ্ছে না, পাখি, চড়াই পাখি। তাহলে প্রকৃতিকে যদি আমরা তার স্বাভাবিক গতিতে আমরা চলতে দেই, বাধাগ্রস্ত না করি তার গতির চলার পথকে, তাহলে অবশ্যই প্রকৃতি আমাদের সঙ্গে ভালোভাবে আচরণ করে, বা প্রকৃতির সেই জলবায়ু, আবহাওয়া সবই আমাদের জন্য সহনশীল হয়। আর তার যদি বিপরীত কাজ করি, প্রকৃতির নিয়মে সেই তাদের গতিধারা অনুসারে করতে থাকে, এটা প্রকৃতিরও দোষ নয়, দোষ সব আমাদের মানবের, আমাদের অর্থের, প্রাচুর্যের, লোভের, স্বার্থপরতার এবং অন্যকে কষ্ট দিয়ে নিজেই সুখে থাকার সেই প্রাণপণ অপপ্রচেষ্টা, অপপরিকল্পনা, এবং বিভিন্নভাবে আমরা সে পরিবেশকে কলুষিত করছি, দূষিত করছি। এই যে কত ময়লা আবর্জনা এই লেকের মধ্যে ছিল বা মাটিতে, এগুলো সবই কিন্তু ম্যাক্সিমাম এই আমরাই, মানুষ যারা এই আশেপাশে থাকে বা পথ চলে, তারাই লেকে ফেলিয়েছি এবং লেকের পরিবেশ নষ্ট করেছি। আবার এখন সেগুলি এবার পরিষ্কার করার জন্য আবার কত টাকা খরচ করছি। কি বুদ্ধিমান প্রাণী আমরাই অনেক টাকা নষ্ট করে, অপচয় টাকা করে সেগুলিকে অপরিষ্কার করছি, নষ্ট করছি। সব কিছু প্রকৃতির বিভিন্ন লেক, জলাশয়, মাঠ ঘাট, খাল বিল, খালি জায়গা, আবার সেগুলিকে আমরা টাকা খরচ করে আবার উন্নয়নের কাজ করছি। কত আমি রাখি যে
যেহেতু আজকে আমার একটু দেরি হয়ে গেছে অফিসে আসতে, এটা দেওয়ান গাড়িতে উঠেছিলাম, মহাখালীর আগেই সেটা নষ্ট খুব স্লো চলছে। পরে নোয়াখালীতে নেমে গিয়ে অন্য গাড়িতে চলে আসলাম, যার জন্য আমার একটু দেরি হলো। এই যে সুন্দর ডেভেলপ করতেছে, এগুলো যদি আরও বর্ষার আগে আগে করা যেত তাহলে এই যে ময়লাগুলো উঠেছে, এই বৃষ্টি হচ্ছে, আবার এই কিছু অংশ তো বৃষ্টির পানিতে ধুয়ে আবার লেকেই পড়ছে। কত বুদ্ধিমান আমরা। এই কাজগুলি যদি আরও 1 মাস আগে করা হতো তাহলে এই ময়লা আবর্জনা মাটিগুলো এখানে শুকিয়ে যেত বা এগুলো সরাই ফেলা যেত, আবার লেকের মধ্যে যেত না। যা উঠিয়েছে তার আবার কিছু অংশ, বেশ পরিমাণ অংশ আবার লেকেই পড়ে যাবে। টাকা দিয়ে উঠিয়েছে, আবার সেই কাজই হয়ে গেল, হবে আর কি। এই হচ্ছে আমাদের পরিকল্পনা উন্নয়নের। মানে একটা উন্নয়ন করতে গেলে যে কতবার তার খরচ আসে, খাদ আসে, পুকুর যেমন পুকুর চুরি, সেই ঘটনাটা বলে কেন লোকে, যে সেই অনেক পূর্বে, অনেক আগে সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা করলো, তারা হয়তো মাঠে পুকুর করবে, বাজেট করলো, পেশ করলো, এগুলো সবই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পাস হলো। তারা কিন্তু সেই টাকাগুলি তারা অন্যভাবে বিভিন্নভাবে নিয়ে গেল, সেই পুকুর আর কাটলো না, সেইটার করলো না, করা হয়নি। আবার কিছুদিন পর তারা বলল যে এই পুকুরের সমস্যা হয়। প্রথমে যুক্তি দেখিয়েছিল এখানে একটা পুকুর দরকার, পানি দরকার, জলাশয় অনেক আশেপাশে পুকুর নেই ইত্যাদি, অনেকের পানির গৃহস্থলী পানি বা ফসলাদিতে ব্যবহার করা হবে এবং কাজ করা হবে। সেই যুক্তি দিকে পুকুর কাটার যে বাজেট সেটা পাশ করিয়েছে। আবার বেশ কিছুদিন পর পুকুর না কেটেই তারা আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা অন্য তারা রিপোর্ট দিয়েছে যে সেই পুকুরটা এখন ময়লা আবর্জনায় পরিপূর্ণ, পরিবেশ দূষিত করছে, অনেক ক্ষতি করছে, সেখানে অনেক সমস্যা হচ্ছে, যার জন্য পুকুরটা ভরতে হবে। এই বাবদ তারা আরও বাজেট দিল পুকুর ভরার জন্য। যথাযথভাবে কর্তৃপক্ষ সেই তাদের যুক্তি মেনে নিল এবং বাজেট পাস করে দিল। কি হলো? পুকুর কাটাও হলো না, পুকুরটা ভরাও হলো না, কিন্তু দুইভাবে সে পুকুর কাটার জন্য খরচের হলো বড় অ্যামাউন্ট, সেই টাকা তারা বিভিন্নভাবে ভাগ করে নিল। আবার পুকুর মিথ্যা বানোয়াট পুকুরটাকে ভরাট করার জন্য টাকা আনলো, সেটাও তারা মেরে দিল। দুইভাবেই তারা টাকা আত্মসাৎ করলো, চুরি করলো বলা যায়। সেই থেকে আসলো পুকুর চুরি। যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসলো পুকুর দেখতে বা অবস্থা দেখতে, তখন তারা বলল যে পুকুর কই বা কী অবস্থা। তারা বললো তো পুকুর তো কাটা হয়েছিল, অনেকের উপকার হয়েছিল, তারপর ধীরে ধীরে এগুলোর সমস্যার সৃষ্টি হচ্ছে, ময়লা আবর্জনা করছে, অনেকে বিভিন্নভাবে সামাজিক মানুষের সমস্যার কারণে আবার ভরা হচ্ছে। তারাও বাহবা দিল তাদের অধীনস্থ কর্মচারীদের, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও সেই টাকার ভাগ পেল কিছু কিছু অংশে। কারণ সেই তাদের সেক্টর থেকে ঊর্ধ্বতন সেক্টরে বাজেট পাঠ করতে হলেও তাদেরও খুশি করতে হয়, তাদেরকেও বেশ কিছু সেই নজরানা দিতে হয়, যার জন্য সেই থেকেই সেই বাগধারায় চলে আসছে, বাংলার বাগধারায় পুকুর চুরি। অর্থাৎ পুকুর কীভাবে চুরি হয়ে গেল, পুকুর কাটা হলো না, পুকুর ভরাও হলো না, পুকুরের নাম দিয়েই হাজার হাজার টাকা তৎকালীন সেই সরকারিভাবে খরচ হয়ে গেল। সেই থেকেই আমরা বাগধারায় দেখতে পাই পুকুর চুরি। এই হলো। যাক, এখন আসি। সবাইকে ধন্যবাদ। শুভ সকাল।